আমি চোখে পানি ছেড়ে কেন কান্দি জানেননি? আমার মা আজকে আমাকে বলেছে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন মানুষকে দিয়া ধরাবে, এই মানুষ হবে জাহান্নামের আগুনের লাকড়ি। এই ভয়ে আমি চোখে পানি ছেড়ে কান্দি। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার তো এখনো গুনাহ লেখার মতো বয়স হয় নাই, তুমি এখনো শরীয়তের মুকাল্লাফ হও নাই। তুমি যদি এখন আল্লাহর কাছে চলে যাও, তোমাকে আল্লাহ গুনার কারণে জাহান্নামে দিবেন না। ওই ছোট বাচ্চাটা দিয়া বলেন, চাচা যান, আমি জানি আল্লাহ আমাকে এখন জাহান্নামে দিবেন না, কিন্তু আমি আমার আম্মাকে দেখেছি যখন চুলার মধ্যে আগুন ধরায় আগে ছোট লাকড়ি ছোট খড়িগুলা দেয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবেন, তখন যদি ছোট লাকড়ি আমাকে ব্যবহার করে, এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ওই যুগের ছোট ছোট বাচ্চাদের চিন্তা দেখেন আর আমাদের চিন্তা দেখেন। আমরা ছোট বাচ্চা কানলে মোবাইল দিয়া নাটক দিয়া শান্ত করি, জোরে বলেন ঠিক কিনা? ওই যুগের পরিবারগুলোর ভাবই ছিল এরকম, পরিবারের পরিবেশে ছিল এরকম। এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু পরিবার আছে, এদের বাচ্চাদের দেখলেই আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বাচ্চা দেখলেই ওই পরিবারের হাল হাকিকত বোঝা যায়। কিছু বাচ্চা এমন আছে মোবাইল নিয়ে এমন ফাংশন বাইর করে, আমরা এটা জীবনও বুঝতাম না। তাইলে বোঝা যায় জন্মের পর থেকেই মোবাইল দেখে বড় হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছেন আল্লাহর ইবাদত করতে, ওই কাজে যদি আমরা না লাগি আমাদেরকেও ভাগারে ফেলবেন, ওকে যে জায়গায় ফেলবেন সেই জায়গার নাম হলো জাহান্নাম। এইবার আসেন, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে কাজে লাগে, দেখবেন যে আমাদের সমাজে কারো যদি 6টা বাচ্চা হয়, 6টা ছেলে হয়, দেখবেন যে 2 জনের কথা মানুষ কইব অমুকের 2টা ছেলে কাজে লাগছে, বাকি 4টা কাজে লাগছে না। কাজে যে লাগছে আবার এমনি হয় 2টা মানুষ হয়েছে, বাকি 4টা মানুষ হয়েছে না। আল্লাহ আমার মা বুঝেননি আপনার আল্লাহ। তো বাকি 4টা যে মানুষ হয়েছে না, এর মানে কি গরু ছাগল হয়েছে নি? তো মানুষ যে হয়েছে না কেন কয়? এগুলো কাজে লাগে নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজে বানাইছেন, ওই কাজে যদি আমরা লাগি, যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহর বান্দা হয়ে যাব। উবুদিয়তের সাথে যদি আমরা থাকি, আব্দুন, আল্লাহর বান্দা হয়ে যাব। আর আল্লাহর বান্দা যদি কেউ হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি কারো বান্দার সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মুনিব, এই সম্পর্ক যদি কারো সঙ্গে হয়ে যায়, আল্লাহ বলেন এটা শুধু আমার বান্দা আর আমার সম্পর্ক নয়, এটা হলো আমার বান্দা আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক। কারণ আল্লাহর বান্দা হইতে পারা, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে ভালোবাসেন, সেও আল্লাহকে ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? কেমনে? দলিল কি? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর চাইতে বেশি প্রিয় আর কোনো মানুষ কি আছে আল্লাহর কাছে? নবীর চাইতে বেশি প্রিয় আর কোনো মানুষ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা বিশেষ মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা নবীর আগেও কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। সেই মর্যাদার নাম হলো আল্লাহ নবীকে মেরাজের নিয়ামত দান করেছেন। আল্লাহ ঊর্ধ্ব জগতে তার নবীকে নিয়ে গেছেন, এত কাছে নিয়ে গেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন বলা হয় বিপরীত ধর্মী দুইটা জিনিস, ভিন্ন ভিন্ন দুইটা জিনিস এত নিকটে এত কাছে চলে আসা, যে এর চাইতে বেশি কাছে আর আসতে পারে না। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এত কাছে এনেছি, জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর কাউকে এত কাছে আনবো না। কিন্তু এত কাছে নেওয়ার পরে, এত মহব্বত প্রকাশ করার পরে
আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে ঘোষণা দিয়েছেন। জোরে কন্না সুবহান। আল্লাহ বলেন فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে এত কাছে আনার পরে আমি আমার বন্ধু আমার বান্দা মুহাম্মদের উপরে ওহী নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহর নবীকে সম্মানিত করেছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে কাছে নিলেন, ও নবীজি আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন ফেরেশতার কোলে করে সারা মাখলুকাতকে আপনি বিশ্ব নবীকে দেখিয়েছিলাম। হ্যাঁ মাখলুকাত তাকিয়ে দেখো আমার নবী আমার বন্ধু মুহাম্মদকে কত সুন্দর বানাইছি। আর আজকে আপনি বিশ্ব নবীকে সারা জগতের উপরে এনে আপনাকে সারা মাখলুকাত দেখাইলাম। ওগো বিশ্ব নবী তাকিয়ে দেখেন সারা মাখলুকাত আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। এত মর্যাদা আমি আপনাকে দেওয়ার পরে সারা মাখলুকাতকে আপনাকে দেখাইছি, আবার এখন আপনি সারা মাখলুকাত দেখতেছেন। এত মর্যাদা দেওয়ার পরে আল্লাহ নবীর কথা বর্ণনা করছেন কেমনে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহা পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে, সুবহানাল্লাহ কইতেন না, বলেন নাই বিনাবিহি বিহাবিবিহি বিরাসূলিহি, এইভাবে বলেন নাই, বলছেন বিআবদিহি লাইলান, যিনি তার বান্দাকে রাত্রিকালীন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর মহব্বতটা বহিঃপ্রকাশ তখনই হয় যখন কেউ আল্লাহর বান্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যার সাথে যার মহব্বত হয়ে যায় তার সবকিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সাহাবাই কেরামের একটা দল বন্দী করে আনলেন। তিনি বড় গোত্রের লিডার নেতা ছিলেন। সারা জীবন ইসলাম গ্রহণের আগে তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু, ঘোর দুশমন ছিলেন। যখন তাকে বন্দী করে আনা হলো, হাত পাও বাঁধা। নবীজি আসার পরে সে চিন্তা করলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জান আর নাই। সারা জীবন যেই লোকের বিরোধিতা করলাম আজকে সেই লোকের সামনে, তাও হাত পা বাঁধা, বন্দি অবস্থায়। আমরা হইলে তো কইলাম হইলে বাতিজার পোয়া তোমারে পাইছি আজকে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি জিজ্ঞেস করেন সুমামা তুমি আমার কাছ থেকে কি আশা করো, কি ধারণা, তোমার সঙ্গে কেমন আচরণ করব? সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি বলেন আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি এমন একজন বান্দার প্রতি রহমত করলেন, দয়া করলেন যে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকবে। এই কথা বলার পরে নবীজি চলে গেলেন। পরের দিন আসলেন, নবীজিও একই কথা বলে, সুমামাও একই উত্তর দেয়। এইভাবে একদিন, দুই দিন, 3 দিন যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন সুমামার বাঁধনটা খুলে দাও। বাঁধনটা যখন খুলে দিলে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু গোসল করে মসজিদে নববীতে গিয়ে সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সামনে গিয়া বলেন ওগো নবীজি, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। হ্যাঁ নবীজি,
এতদিন যাবৎ আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোনো চেহারা আমার কাছে ছিল না, আপনার শহরের চাইতে বেশি নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু আপনি বিশ্ব নবী এখন আমার কাছে এত প্রিয় হয়ে গেছেন। فأصبح وجهك أحب الوجوه إلي وأصبح بلدك أحب البلاد إلي হ্যাঁ নবীজি, এখন আপনি বিশ্ব নবী আমার কাছে এত প্রিয়, আপনার চেহারার চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দের আর কোনো চেহারা নাই। আপনার শহরের চাইতে বেশি প্রিয় আর কোনো শহর আমার কাছে নাই। আপনার সঙ্গে মহব্বত হয়ে গেছে, এবার আপনার চেহারাও আমার কাছে মহব্বতের, আপনার শহর আপনার এলাকাও আমার কাছে মহব্বতের। সাহাবাই কেরামের মহব্বতটা আল্লাহর নবীর সঙ্গে শুধু ছিল না, নবীর সঙ্গে সব কিছুর সঙ্গে, নবীর সঙ্গে যে জিনিসটা একবার যুক্ত হয়েছে এই সব কিছুর সঙ্গে সাহাবাই কেরামের মহব্বত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাস্তা দিয়ে যায়, উটের উপরে আরোহণ করে। উনার সফর সঙ্গী ছিলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে একটা খালি জায়গা, সেখানে যাওয়ার পরে উনি দেখা যায় মাথাটা এমন নিচু করে ফেললো, মনে হবে কিছু যেন লাগি যায়। মাথাটা যখন নিচু করে ফেললো, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মাথা যে নিচু করলেন এখানে তো তেমন কিছু নাই, মাথা নিচু করলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীর সঙ্গে এই রাস্তা দিয়ে আমি সফর করছিলাম, এই জায়গায় একটা গাছের ঢাল ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, গাছের ডালটা যেন তার মাথায় না লাগে এই জন্য নবীজি মাথাটা নিচু করেছিলেন। আমি আব্দুল্লাহর কাছে ওই আমলটা এখনো মনে আছে, যদিও এখনো এখানে কোনো ডাল নাই, কোনো গাছ নাই, কিন্তু আল্লাহর নবী যে এখানে মাথাটা নিচু করেছিলেন, কেন জানি আমি আব্দুল্লাহর মাথাটাও নিচু হয়ে গেছে। আমার নবী এখানে মাথা নিচু করছে আর আমি করব না, এটা হইতে পারে না। তাহলে যেই কথাটা বুঝাইতে চাই, যদি কারো সঙ্গে কারো মহব্বত ভালোবাসা হয়ে যায় তাহলে তার সব কিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা লাইলি মজনুর নাম শুনছেন নি? এ আল্লাহ, শুনছেন না নি? একদিন দেখা যায় বাজারে মজনু এক কুকুরের পা ধরে চুমা খায়, কুকুরের পা চুমাইতেছে। মানুষ কয় এটা নামেও মজনু, খামেও মজনু, নামেও পাগল, খামেও পাগল। কইখানে কুত্তার পা ধরে চুমা খায় কেন? মজনু এ কথা শোনার পরে বলে, তোমরা আমাকে দেখো পাগল, কিন্তু আমি দেখি এই কুকুর কোনো সাধারণ কুকুর নয়। আমার লাইলার বাড়ির যে গলিটা আছে এই গলিতে এই কুকুর চলাফেরা করে, আসা যাওয়া করে, এই জন্য আমি আমার লাইলার প্রতি মহব্বত এত বেশি, আমি তার বাড়ির এলাকার কুকুরের পায়ে ধরে চুমু খাই। তাহলে যার যেখানে মহব্বত তার সব কিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমাদের মহব্বত হইতে হয় আগে তার বান্দা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, মহব্বতের 5টা স্তর আছে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে হলো, যার সঙ্গে আপনার মহব্বত হবে, ভালোবাসা হবে, আগে তার সঙ্গে আপনার বিশ্বাস হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি বিশ্বাসই না থাকে তাহলে ভালোবাসা কোত্থেকে আসবে? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে বলি, ভাইয়ারা আমার, আপনারা যে আমাকে ভালোবাসেন, আর এমনি যদি 1-2 দ্বারা হয় আপনারে মানিত না, ভালোবাসতাম কেমনে? তো রইল নি আমার ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসতে হলে আগে যার সঙ্গে মহব্বত হবে, ভালোবাসা হবে, আমাদেরকে একটা ডাস্টবিন, একটা বাগারে ফেলে দিবেন, ওই বাগারের নাম হলো জাহান্নাম। যদি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীও বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন, জাহান্নামের আগুনের লাকড়ি ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবেন। লাকড়ির কাজ কি? লাকড়ির কাজ হলো আগুন ধরানোই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও এই মানুষকে যারা আমার কথা শুনবে না, যেই কাজে আমি তাদেরকে বানাইছিলাম সেই কাজে লাগবে না, তাদের দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাইব। জাহান্নামের আগুনে যাইতে চাইনি আমরা, কেউ জাহান্নামের আগুনে যেতে। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাই তিনি একদিন রাস্তা দিয়ে যায়, দেখে একটা ছোট বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে। ছোট বাচ্চারা তো সাধারণত রাস্তাঘাটে খেলাধুলায় মত্ত থাকে, ব্যস্ত থাকে, কিন্তু ওই ছোট বাচ্চা দেখা যায় রাস্তায় মাঠের পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্দে। বাহলুল রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করে, সকল বাচ্চারা খেলে, তুমি খেলো না কেন? তুমি এখানে কান্না করো কেন? এরা কি তোমার খেলাত নেয় নাই? সে কয়, না, খেলার জন্য আমি কান্দি না, আমি অন্য আরেকটা কারণে কান্দি। কি জন্য কান্দো?